তোমাদের যাদের বাড়িতে গোপাল আছে তারা অবশ্যই আমার সাথে এই বিষয়ে সহমত হবে যে আমরা জন্মাষ্টমী বা রাধাষ্টমী নিয়ে কতটা উৎসাহিত থাকি। নিজেদের জন্মদিন নিয়েও বোধহয় এতটা উৎসাহ আমাদের মধ্যে থাকে না। জানো তো, এবছর আমাদের বাড়ির ছোট্ট গোপালের 5 বছর পূর্ণ হলো, তাই সামর্থ্য মতো অন্য বছরের তুলনায় একটু বড় করেই আয়োজন করার চেষ্টা করেছিলাম। 5 বছর পূর্তি উপলক্ষে এবার বাড়তি অনেক কিছু খাবারের মধ্যে মা আর আমি মিলে চকলেট কেকটাও বানিয়েছিলাম, আর সাথে ছিল 56 রকমের ভোগ, যা যা গোপাল পছন্দ করে আর কি। এত কিছু আয়োজন কিন্তু শুধু আমি আর আমার মা একা হাতে করিনি, সাথে ছিল আমার আরেক মা, মানে আমার দিদা। সে ছাড়া তো এত কিছু আয়োজন করা আমাদের পক্ষে সম্ভবই হতো না। সে এইসব কাজে ভীষণই পটু। আমাদের বাড়িতে প্রথম থেকেই জন্মাষ্টমী পালন হতো, তবে 2020 সালের 18 সেপ্টেম্বর গোপাল বাড়িতে আসার পর আয়োজনটা একটু অন্যরকম করেই হয়। তবে এই এত কিছুর আয়োজনের ঊর্ধ্বেও যেটা থাকে সেটা হলো মনের ভক্তি, যা সব কিছু আয়োজনকেও ছাপিয়ে যায়। আর জানো, আমাদের বাড়িতে গোপাল আসার পর রাধা, মাধব, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীও আসেন। আর এই বছর তাই একটু স্পেশাল করতেই মন চেয়েছিল, তাই নিজের হাতে এই বছর মন চেয়েছিল ওদের জন্য কিছু করে দেওয়ার। তাই লেগে পড়লাম কাজে। কাপড় কেটে তার উপর রং তুলি নিয়ে বসে পড়লাম। নতুন নতুন লতা পাতা ফুলে ডিজাইন করে মোটামুটি একটু নিজের হাতেই সুন্দর করে ড্রেসটা তৈরি করার চেষ্টা করলাম। তবে হ্যাঁ, আমার কাছে এটা অনেকটাই ছিল। জন্মাষ্টমী বা রাধাষ্টমী নিয়ে কি ড্রেস পরবে, কি গয়না পরবে, কি মুকুট পরবে, সবটাই যেন আগে থেকে আমরা মনের মধ্যে সাজাতে থাকি। আর জন্মাষ্টমীর দিন চেষ্টা করি ঠিক সেই মনের ভাবটাকেই সেদিন ফুটিয়ে তোলার। অবশ্য এটা তারা নিজেরাই সাজতে চান, তারা নিজেরাই নিজেদের মনের মতো করে ঠিক সেজে নেয়। আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। রাধে রাধে সবাইকে।